ওমরে ফারুক এমন নেতা ছিলেন, শুধু আবু জাহেলই না, মুনাফিকরা ওমরে ফারুককে দেখলে ভয় পেত। এমনকি শয়তান, ইবলিস শয়তান ওমরে ফারুককে দেখলে আরেক রাস্তা দিয়ে হাঁটতো। আল্লাহ রাসূল বলতেন, মা সালাকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান যদি তোমাকে এই রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান এই রাস্তা রেখে দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। ওমরে ফারুক, ওরকম একটা ওমরের দরকার বাংলাদেশে, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই একটা ওমর যদি বাংলাদেশে থাকতো, টেন্ডারবাজি একদিনে বন্ধ হয়ে যেত। ওই এক ওমরে ফারুক যদি বাংলার জমিনে থাকতো, চাঁদাবাজি থাকতো না, নুসরাতের মতো কোনো মেয়েকে ধর্ষিত হওয়া লাগতো না, পেঁয়াজের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার সাহস কেউ করতো না, লবণের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর গুজব তোলার মতো সাহস কেউ পেত না। চিল্লায় বলো ঠিক কিনা? কোটি কোটি টাকার নোট ছিঁড়ে ছিঁড়ে কেউ পানির মধ্যে ফেলার সাহস তুলতো না। চিল্লায় বলো ঠিক। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবী ওমরের সেই যোগ্যতা আছে। পড়েন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সম। আল্লাহ রাসূলের মন ভালো করে দেওয়ার দায়িত্ব স্বয়ং নিয়েছে কে? মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। মক্কার দাওয়াতি কাজ বেগবান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মক্কার দুইজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইনদাক। আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই, দুইজনের একজন, আবি জাহেল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেল, অথবা ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। আল্লাহ হয় আবু জাহেলরা আপনি ইসলামের ছায়া তলে আনেন, কিংবা ওমরে ফারুককে আনেন। আল্লাহ কার জন্য দোয়াটা কবুল করেছে? জোরে বলেন। তার কয়েকদিন পরে বিষ্ণু ইসলাম আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছিলেন। ইন দ্য মিন টাইম ওমরে ফারুক নাঙ্গা তরোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটে আসলেন। সাহাবারা বললেন, নবী আপনি পালান, নবী আপনি পালান, ওমরে ফারুক আপনাকে হত্যার জন্য ছুটে এসেছে। বিশ্বনবী বললেন, তোমরা সরে যাও, দরজাটা খুলে দাও। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের রাতে আমি দোয়া করেছিলাম, আজকে ওই দোয়া আল্লাহ কবুল করতে শুরু করেছে। সাইয়েদনা ওমরে ফারুক তখনও কালিমা পড়েন নাই। দৌড়ে এসে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের ভেতরে ঢুকে তলোয়ারটা জমিনের মধ্যে রেখে দিয়ে আওয়াজ করে আঙ্গুল তুলে বলতে আরম্ভ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ওয়াতারদা। নবী যখনই আপনার মন খারাপ, আপনার মনকে আমি ভালো করে দিব, আপনারে খুশি করে দিব। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। বিশ্বনবীর মন খারাপ ছিল। হঠাৎ সাইয়েদনা ওমরে ফারুকের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে বিশ্বনবীর মন ভালো করে দিল কে? আল্লাহ মন ভালো করে দিলেন। এবার ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরআনের বাণী আপনি প্রচার করেন, আলাইসাল কোরআনু কিতাবুন হক, কোরআন কি সত্য কিতাব নয়? আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদের কোরআন কি সত্য কিতাব নয়? ইসলাম কি সত্য ধর্ম নয়? আল্লাহ কি আমাদের সঠিক রব নয়? তিনটা প্রশ্ন করলেন বিশ্বনবীকে। আপনাদের মতোই বিশ্বনবী বললেন, হ্যাঁ, কোরআনও সত্য, ইসলামও সত্য, আল্লাহও সত্য। এবার ওমরে ফারুক বললেন, ফাফিমাল ইখতিফা, নবী তাহলে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে কোরআন পড়েন কেন? আজকে থেকে আমি ওমর আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না মজা করে? আমি ওমর আছি, দেখি কে আপনারা কি করে। বের হন ঘর থেকে। ঘর থেকে বের হয়ে প্রকাশ্যে দাওয়াত দেন। বিশ্বনবী বললেন, না ওমর, এটা মাক্কি জীবন, এখানে গোপনে দাওয়াত দিতে হবে। ওমরে ফারুক বললেন, নবী তাহলে আমাকে একটা মিছিলের অনুমতি দেন। কিসের অনুমতি? আপনাদের চুয়াডাঙ্গায় মিছিল টিছিল হয় নাকি? হয় হয়। বিশ্বনবী বললেন, যাও, ঠিক আছে, মিছিলের অনুমতি দিলাম। মোট 11 জন তিনি পেলেন। হাতে গোনা অল্প কয়েকজন লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। 11 জনকে নিয়ে ওমরে ফারুক 2 লাইন বানালেন, পেছনে 6 জন, সামনে 5 জন। দ্বিতীয় লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের নেতা হলেন ওমরে ফারুক নিজেই। তারপরে এক বাক্যের একটা ভাষণ দিলেন। কয় বাক্যের? তিনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। ওমরে ফারুক মিছিলের সামনে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে শোনানোর জন্য বললেন, উদ্দেশ্য করে বললেন, কে আছো? কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুক খালি করতে চাও?
কে আছো সন্তানগুলোর ইয়াতিম বানাতে চাও? কে আছো মক্কায় স্ত্রীদেরকে বিধবা করতে চাও? বুকের পাটা থাকলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও। কেউ সামনে আসতে পারে নাই। ওমরে ফারুক স্লোগান তুললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার স্লোগান আর কেউ শুনে নাই। ফারুক বললেন, কে আছো মায়ের বুক খালি করতে চাও? কে আছো সন্তানগুলোর ইয়াতিম বানাতে চাও? কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়া সুদ্দানি, বুকের পাটা থাকলে সামনে এসে ঠেকাও। এই আল্লাহু আকবার স্লোগান শুরু করলেন। ওমরে ফারুক বললেন, কাবা ঘর যে ধরবো, কাবা ঘর ধরার আগ পর্যন্ত কেউ ওমরের মিছিল থামাতে পারবে? হঠাৎ মিছিল শুনে আবু জাহেল বের হয়ে এলো, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, সব নেতা খেতারা বের হয়ে আসলো। এসেই দেখে মিছিলের সামনে ওমর। মিছিলের সামনে কে? ওমরে ফারুককে দেখে সবগুলা দিছে দৌড়। মিছিল কেউ ঠেকাইতে পারে নাই। কাবার গিলাফ পর্যন্ত এই মিছিল চলেছে। চিল্লায় বলো আল্লাহু আকবার। ওমরে ফারুক এমন নেতা ছিলেন, শুধু আবু জাহেলই না, মুনাফিকরা ওমরে ফারুককে দেখলে ভয় পেত। এমনকি শয়তান, ইবলিস শয়তান ওমরে ফারুককে দেখলে আরেক রাস্তা দিয়ে হাঁটতো। আল্লাহ রাসূল বলতেন, মা সালাকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান যদি তোমাকে এই রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান এই রাস্তা রেখে দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবী ওমরের সেই যোগ্যতা আছে। পড়েন সুবহানাল্লাহ। এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিল। কয় তালাক? আরো জোরে বলেন। এবার স্ত্রী এসে বিচার দিল, ওমরে ফারুক, আমার স্বামী আমার 100 তালাক দিছে। ওমরে ফারুক বলেন, ঘটনা কি? তালাক দিবে 3 তালাক। তোমার স্বামী তোমার 100 তালাক দেয় কেন? স্বামীরে ডেকে নিয়ে আস। ডেকে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, কি রে, কয় তালাক দিলি? কয় 100 তালাক। ওমরে ফারুক বললেন, তালাক দিবা 3টা, 100 তালাক দিলা কেন? স্বামী বলে, মেজাজ খুব গরম আছিল। মেজাজ, আমাদের মাঝে মাঝে মেজাজ গরম থাকে না? সব তালাক দিয়ে ফেলায়। তুই তালাক, তোর মাও তালাক। কত বড় ডাকাইত, বউরেও তালাক দেয়, শাশুড়িরও তালাক মারে। আছে না নাই? আলহামদুলিল্লাহ চুয়াডাঙ্গা এরকম নাই। ওমরে ফারুক বললেন, দিবা 3 তালাক, 100 তালাক দিলা কেন? সে বলে, ওমরে ফারুক, মেজাজ গরম ছিল। ওমরে ফারুক বললেন, তাই? মেজাজ গরম ছিল, ঠিক আছে, আমি বিচার করতেছি। 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম বিচার যদি বাংলার জমিনে থাকতো, কেউ আর এরকম ইসলামের কোন বিষয় নিয়ে কথা বলার, ধৃষ্টতা দেখানোর সাহস পেত? কোরআনকে গালি দেওয়ার সাহস পেত? আমার নবীর নামে কার্টুন বানানোর সাহস পেত? আমার নবীকে নিয়ে ফিল্ম বানানোর সাহস পেত? বিশ্ব নবীকে গালি দেওয়ার সাহস পেত? ইসলাম নিয়ে কটু কথা বলার সাহস পেত? আমরা সব বিষয়ে কথা শুনতে রাজি। আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে যদি কেউ বা হাত তুলে তাকায়, ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি। চিল্লায় বলো ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে, ওইটা আমরা সহ্য করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীরে গালি দিলে, আমার কোরআনকে গালি দিলে, আমার আল্লাহরে গালি দিলে, আমার ইসলামকে গালি দিলে আমাদের কলিজায় আগুন ধরে কি ধরে না? নবীকে গালি দিলে কলিজায় আগুন লাগে? কোরআনকে গালি দিলে কলিজায় আগুন লাগে? কার কার কলিজায় আগুন লাগে? হাত তুলে আল্লাহর দেখা।